नमस्कार बंधुरा आमी पापिया आमार यूट्यूब चैनेले तुम्हादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और भालोबासा। प्रतिदिनेर मतन आजके नतून आरेकटी रेमेडिर भिडियो निये चले एसेछि बंधुरा। आजके तुम्हादेर साथे शेयर करछि चुलेर एकटा खूब खूब उपकारी रेमेडी और एकदम सहज पद्धतिर रेमेडी बंधुरा। एकदम कम टाका खरच करे बाड़ीते किन्तु एई रेमेडिटा तोमरा बानिये यूज करते पारबे और एई रेमेडिटा सकलेई यूज करते पारबे, छोटो बड़ो छेले मेये एक कथाय बला जेते पारे 8 থেকে 80 सकलेई किन्तु एई रेमेडिटा यूज करते पारबे। और এই যে আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, অনেক সময় আমাদের চুলগুলো লম্বা হয় না, চুলগুলো ঝরে পড়ে যায়। আর ঘরোয়া পদ্ধতি কিছু জিনিস যদি আমরা ইউজ করে একটা রেমেডি বানিয়ে চুলে ইউজ করি তবে দেখবে চুলগুলো খুব ভালো থাকবে, চুল ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হবে। আর এই যে দোকানের জিনিস অনেক সময় চুলে আমাদের শ্যুট হয় না, সেই সময় চুলগুলো আমাদের ঝরে পড়ে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, এমনকি সেই টাকাটা কিন্তু সেই সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তা ঘরোয়া পদ্ধতি রেমেডি যদি ইউজ করি আমাদের চুলগুলো ভালো থাকবে, টাকাটাও কিন্তু কম খরচ হবে। আর আমি এই রেমেডিটা যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করবে, দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি যেসব রেমেডি তোমাদের কাছে শেয়ার করি সেসব রেমেডি কিন্তু আগে নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই, যখন ভালো ফল পাই তখনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এই রেমেডিটা যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, তারা কিন্তু আগের তুলনায় অনেক অনেক ভালো ফল পেয়েছে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখা যাক। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন কিন্তু লেবুর রস। আর এই লেবুর রস যেরকম আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, সেরকম কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী এই লেবুর রস। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়, মাথার খুশকি দূর হয়, তৈলাক্ত ভাব কমে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে এই লেবুর রস। তাই এখানে দেখো আমি একটা লেবুর হাফ লেবুর রস কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব বন্ধুরা অ্যালোভেরা। আর এই অ্যালোভেরা কিন্তু আমার গাছের অ্যালোভেরা বন্ধুরা, এখান থেকে একটা ডাল তুলে নিয়ে এসেছি আমি, সেই ডালটার থেকে জেলিটা বার করে দিয়ে দেব। তোমরা যদি পাও এরকম কিন্তু ডাইরেক্ট অ্যালোভেরার জেলিটাই দেবে, আর না পাইলে কিন্তু বন্ধুরা তোমরা ওই যে কেনাতা পাওয়া যায় সেটাই কিন্তু দিয়ে দেবে, যেটা আমরা স্কিনের জন্য বাজার থেকে কিনে নিয়ে আসি দিয়ে মুখে মাখি, সেটাই কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তা দেখো অ্যালোভেরার জেলটা বার করার জন্য উপরের পাতাটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নেব বন্ধুরা, তবে কিন্তু অ্যালোভেরার জেলটা তাড়াতাড়ি বার হয়ে যাবে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা, যেরকম স্কিনের জন্য উপকার সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এই অ্যালোভেরা জেল যদি বন্ধুরা আমরা চুলে লাগাই আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়, খুশকি দূর হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলোকে সিল্কি শাইনি সফট করে। আর এটা কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে। তাই এখানে লেবুর রস আর অ্যালোভেরা জেল কিন্তু আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। আর একটি উপাদান এর মধ্যে আমি দিয়ে দেব, সেটি হচ্ছে এই যে টক দই। এই টক দই যেরকম আমরা খাই খুবই উপকার হয়, সেরকম কিন্তু আমাদের স্কিনের পক্ষেও খুবই উপকার হয়, আবার চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী বন্ধুরা। তাই এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর এটা তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই টক দইটা নিয়ে নেবে বন্ধুরা। আমার চুলের লেন্থটা ছোট, তার জন্য কিন্তু আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দই যদি তোমরা চুলে লাগাও তোমাদের চুলগুলো সফট হবে, সিল্কি শাইনি হবে, এমনকি চুলগুলো উজ্জ্বল ও চকচকে করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, খুশকি দূর হবে এবং তৈলাক্ত ভাব কিন্তু কমবে বন্ধুরা চুলের। এই 3টি উপাদান ভালো করে বন্ধুরা মিশিয়ে নিলাম। আর এই 3টি উপাদান কিন্তু আমাদের বাড়িতে থাকেই সবসময়, টক দইটাও কিন্তু সবসময় থাকে অনেক সময়, আবার কিন্তু অ্যালোভেরা জেলটাও থাকে, আর এই যে লেবুটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে বন্ধুরা। এই সব জিনিস দিয়ে একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে যদি আমরা চুলে ইউজ করতে পারি এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। বাজারের কেনা জিনিস ইউজ করলে কিন্তু অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, চুলগুলো উঠে যায়, এমনকি অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়। দেখো বন্ধুরা রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার আমি তোমাদেরকে বলে দেব কিভাবে লাগাবে, কতদিন লাগাবে আর এটা কতক্ষণ চুলে লাগিয়ে রাখতে হবে।
বন্ধুরা এটা কিন্তু সপ্তাহে তোমরা একদিন ইউজ করবে। আর যদি তোমরা রাতে ইউজ করো সবথেকে বেশি ভালো হবে। রাতে ইউজ করে মাথায় একটা ক্যারি প্যাকেট দিয়ে দেবে, দিয়ে তোমরা বেঁধে শুয়ে পড়বে। সকালবেলায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। আর যদি ভাবো স্নানের আগে লাগাবে, তবে কিন্তু স্নানের 2 ঘন্টা আগে ভালো করে চুলে লাগিয়ে নেবে, নিয়ে 2 ঘন্টা রেখে দেবে। 2 ঘন্টা পরে শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। এটা তোমরা মানে 1 মাস মতন ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো সফট হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। এই যে মাথায় খুশকি হচ্ছে সেটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। আর এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমার চুলে কিন্তু আমি লাগিয়ে নেব। এটা কিন্তু লাগিয়ে 2 ঘন্টা রেখে দিতে হবে বন্ধুরা। আর চুলে যখন লাগাবে চুলগুলো অল্প অল্প করে এরকম করে বিলি কেটে নেবে বন্ধুরা। দেখো দিয়ে এরকম করে গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে হাত দিয়ে এরকম করে কিন্তু টানবে চুলগুলো, একটু ভালো করে এরকম করে চুলগুলো কিন্তু টেনে নিতে হবে বন্ধুরা। দেখবে তোমাদের চুলগুলো কিন্তু একদিনে সিল্কি শাইনি সফট হবে, চুল পড়া বন্ধ হবে। আর কিছুদিন ইউজ করে দেখো তোমাদের চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা। এরকম করে অল্প অল্প চুল নেবে, দিয়ে এরকম করে ভালো করে লাগিয়ে হালকা হাতে এরকম করে কিন্তু চুলগুলো মাসাজ করে নেবে। এতে কিন্তু বেশি উপকার হবে বন্ধুরা। বন্ধুরা আমার কিন্তু চুলে লাগানো হয়ে গেছে। এবার এরকম করে কিন্তু হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে বন্ধুরা। আর তোমরা যদি রাতের বেলায় লাগাও বন্ধুরা, তবে মাথায় কিন্তু একটা ক্যারি প্যাকেট ভালো করে এরকম করে লাগিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে, দিয়ে সকালবেলায় মাথা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর যদি স্নানের 2 ঘন্টা আগে লাগাও, তবে কিন্তু 2 ঘন্টা আগে লাগিয়ে রেখে দেবে, দিয়ে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। একটু উষ্ণ গরম জল দিয়ে ধোবে, দেখবে খুব ভালো ফল হবে এতে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। আর তোমরা যারা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলবে, আর একটু উষ্ণ গরম জল দিয়ে মাথাটা ধোবে, এতে কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।